মানবাধিকার সংগঠন এনআরবি রাইটস ইন্টারন্যাশনাল ইউকের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজকে আমরা 10 ডাউনিং স্ট্রিটে এসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছি। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মব জাস্টিস হচ্ছে, মব কিলিং হচ্ছে এবং সেই সাথে মাজারে হামলা, সাম্প্রদায়িক হামলা এবং শিক্ষকদের উপরে হামলা এবং নানাভাবে মব জাস্টিসের মাধ্যমে নানা কর্ম চলছে। তার জন্য আমরা ব্রিটিশ সরকারের কাছে সুপারিশ চাচ্ছি যে এই ধরনের অরাজকতা এবং এই ধরনের অগ্নিসংযোগ এবং এই অরাজকতা যেন বন্ধ হয়। বাংলাদেশে মব জাস্টিস ও সাধারণ মানুষের নিরাপত্তায় প্রবাসীদের উদ্বেগ প্রকাশ করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে এ স্মারকলিপি প্রদান করা হয়। আপনারা জানেন যে হাকিম নড়ে তো হুকুম নড়ে না এবং সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু সবচেয়ে বড় হচ্ছে যে জাতির যেটা তার নিরাপত্তা, তার রেস রিলেশন এবং জাতিগোষ্ঠীর তার যে সম্প্রীতি সৌহার্দ্য, এটা বজায় রাখবে যেই ক্ষমতায় আসুক না কেন। বাংলাদেশের সম্প্রতি যে মব জাস্টিস হচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ওই বিষয়ের উদ্বেগ জানিয়ে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করি এনআরবি রাইটস ইন্টারন্যাশনাল পক্ষ থেকে। আমরা দাবি রাখছি যে বাংলাদেশের প্রতি যেন একটি সুনির্দিষ্ট নজর রাখেন, বাংলাদেশে যেন আইন এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সেই বিষয়ে। 17 ডিসেম্বর মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস 10 নম্বর ডাউনিং স্ট্রিটে স্মারকলিপিটি পৌঁছে দেন সংগঠনের নেতৃবৃন্দ। স্মারকলিপিতে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রতিবেদন, মানবাধিকার কর্মী এবং নির্যাতিত মানুষের উদ্ধৃতি উল্লেখ করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার দাবি জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে এ স্মারকলিপিটি প্রদান করা হয়। চৌধুরী মুরাদ, সুরমা টিভি 24।